আমার মৌতের পরে এই বাড়িঘরের মালিক হবে আমার ছেলে মেয়েরা। ছেলে মেয়েদের মৌতের পরে তাদের ছেলে মেয়ে নাতি নসারা মালিক হবে। বর্তমান যুগে আমাদের এই সমাজে মা বাবা মারা গেলে কিছুদিন তার নিয়ে দুঃখ প্রকাশ করে, দোয়া দরুদ করায়, কিন্তু কিছুদিন যাইতে না যাইতে এমন ভাবে মা বাপকে আমরা ভুলে যাই, বৎসরের বৎসর যায় মা বাবার কবরে আমরা একবারও যাই না। ডেইলি দোকানে যাই, ডেইলি কর্মস্থলে যাই, ডেইলি জমিনে যাই, ডেইলি ছেলে মেয়েকে আদর করি, ছেলে মেয়েকে খাওয়াই ফরাই, কিন্তু এই ছেলে মেয়েরা আমার মৌতের পরে আমার পরিশ্রমের বাড়িঘর সায় সম্পদ তারা ভোগ করবে। এই সম্পদ দিয়ে তারা আয়েশ ও আরাম করবে, মজার মজার খাইবে, কিন্তু আমার কবরের পাশে যাবে না। বর্তমানে আরো যেটা অভাব দেখা দিছে, কবরস্থান যদি রাস্তার পাশে থাকে, ছেলে দৈনিক ওই রাস্তা দিয়ে বাজারে যায়, তার কর্মস্থলে যায়, কিন্তু সে মা বাবাকে কবরে সালাম দেয় না। দেয় না কি সালাম? কথা বলেন না দেখি। সালাম দেয়? জীবিত মা বাপকেই সালাম দেয় না, বাসার যায় সালাম দেয় না। তার আসল কারণ কি? যে বাবা যেহেতু সালাম দেই না, বাবা বাসায় ঢুকি দুনিয়ার চিজ ও আসবাব নিয়া, আমি যেহেতু সালাম দেই না, আমার ছেলেও সালাম দেয় না, কবরে গেল সালাম দেয় না। আমি যদি সালাম দিতাম, আমার ছেলে নাতি নসার সালাম শিখত, দুনিয়ার থাকতে সে সালাম দিত, কবরে গেলে সে সালাম দিত। যেহেতু আমি সালাম দেই না, যার কারণে আমার ছেলে মেয়েরাও আমাকে সালাম দেয় না, মরলেও সালাম দেয় না। অথচ 3 বার যদি হাঁটতে হাঁটতে কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করে, পুরা কবরস্থানের মধ্যে আল্লাহ এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করার সব দান করে দেন। এই জন্য মাদ্রাসা এটা থাকবে, হাত পরিবর্তন হবে, হাত পরিবর্তন হবে, হুজুররা পরিবর্তন হবে, আমরা সমাজ পরিবর্তন হবে। যেভাবে নবী রাসূলরা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা নবী পর্যন্ত লক্ষাধিক নবী দুনিয়াতে আসছেন, এক এক করে ওনারা সবাই চলে গেছে। আপনি আমিও এই দুনিয়া থেকে চলে যাব। হাদিসের মধ্যে আসছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায়, মৌতের এক অর্থ লেখছেন তার ব্যবস্থাপনা বন্ধ হয়ে যাওয়া। দুনিয়ায় চোখ দিয়ে কোরআন পড়তে পারে, ফাউদি হাইটা মসজিদে যাইতে পারে, রমজান মাসে রোজা রাখতে পারে, মা বাবার চেহারার দিকে চাইলে কবুল হজের সব নিতে পারে, হাত দিয়ে সদকা করলে আল্লাহ রসুল বলছেন 70 প্রকারের আযাব গজব আল্লাহ সরাইয়া দেয়। যত লাইনের আমল আছে জীবন তাহলে করতে পারে, কিন্তু যখন মৌত চলে আসে ফায়ার হাইটা মসজিদে যায় না,
চোখ দিয়ে আর কোরআন দেখে না, হাত দিয়ে আর সদকা খয়রাত করতে পারে না। দুনিয়াত এখনো আমার বডি আছে, হয়তো সন্ধ্যাবেলা অথবা রাত্রে 8টার সময় আমার ইন্তেকাল হয়েছে, এলান হয়ে যায় অমুক নামের ব্যক্তি দুনিয়াতে নাই, বিভিন্ন মাইকে এলান হয়, মানুষ দলবদ্ধভাবে আসে, আইসা দেখে এই লোকটা এখনো বিছনার মধ্যেই আছে, ফালঙ্গের মধ্যেই আছে। এমন কোন মানুষ পাইছেন দুনিয়াতে যে আপনারা এলান দিলেন উনি দুনিয়াতে নাই, আমরা শোকাহত অবস্থা আসছি, এই দেখি উনি আছে ফালঙ্গের মধ্যে শুয়ে আছে, আপনারা মিথ্যা কথা কেন বললেন? কেউ বলে নাকি? কেউ বলে না। সবাই মৌতের পরে এই কথা বুঝে এই বডি মানুষ না। এখন যদি কেউ বলে ওই নু দেখি তোমার ছেলে, তো মা বলবে জি না হুজুর, এটা আমার ছেলে না, আমার ছেলের লাশ, আমার ছেলে তো চলে গেছে। মরার পরে ছেলেকে এটা বুঝে মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বুঝে এই দেহ এটা মানুষ না, এটা মানুষের একটা পিঞ্জিরা, আত্মা, আমার জান, এইটা হলো আসল মানুষ। এইটা আছে আমার মানুষে ইমাম সাহেব বলবে বা হুজুর বলবে, চেয়ারম্যান সাহেব বলবে, আপনাকে মেম্বার সাহেব বলবে, হাজি সাহেব বলবে, মাজন সাহেব বলবে, ড্রাইভার সাহেব বলবে। যেই আত্মাটা চলে যায় সবাই বলে উনি নাই নাই নাই। গোসল করাইতেছে, কবর করতেছে, কাফন করাইতেছে, জানাজার জন্য মানুষ জমা হইতেছে, জানাজা ফয়রিয়া আমাকে আমার বাপ দাদার পাশে চিরনিদ্রায় কবরের মধ্যে শুয়ে রাখতেছে। কিন্তু একটা ভুল হয়ে গেছে, আমরা যারা আছি জীবিত আমরা সবাই মনে করে যে আমার শরীরটাই মনে হয় মানুষ, আমার শরীরটা মানুষ, এটা মনে করি না করি না? আসলে কি শরীর মানুষ? একটু কথা বলেন। আমি খুব তাড়াতাড়ি শেষ করতেছি, যেহেতু আমাদের অনেক বড় বড় বুজুর্গানে দিন রইয়া গেছেন, বাহিরের মেহমানরা রইয়া গেছেন, যাদের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ বিভিন্ন মাহফিলে জমা হয়। আর 10 মিনিটের ভিতরে আমি কথা শেষ করে দেব। আমরা সবাই একটা ভুলের মধ্যে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কথাটা ইহইয়াউল উলুমের মধ্যে লিখছেন, মানুষ যখন থেকে বডিকে মানুষ মনে করছে তখন থেকে বলে আমার ছেলে বড় হয়েছে, আমার মেয়ে বড় হয়েছে। উনি বলেন কিভাবে বড় হইল? তার বয়স যদি 60 থাকে, 20 বছর চলে গেছে, 40 বছর রয়েছে, বড় হয়েছে না ছোট হয়েছে? কথা বলে। 60-এর মধ্যে 20 গেলে কি কত থাকে? 40। ছেলেটা বড় হয়েছে না ছোট হয়েছে? 20 বছরই চলে গেছে। সহজে বুঝবেন, 40 কেজি ওজনের বরফ ফুটা ফুটা হইয়া 10 কেজি চলে গেছে, রয়েছে কয় কেজি? 30 কেজি। বরফ বাড়ছে না কমছে? যেভাবে বরফ ফুটা ফুটা হইয়া সে সম্পূর্ণ অস্তিত্ব হারাইয়া ফেলে, আপনি আমিও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার আসল জীবনটা সম্পূর্ণ হারাইয়া যাব মৌতের সাথে সাথে। আমাকে বাবা বলবে না, বলবে আমার বাবার লাশ। আমাকে মা বলবে না, বলবে আমার মায়ের লাশ। এই জন্য বুদ্ধিমান মানুষকে, আমি হাদিসটা পড়ছি, নবীজি ফরমাইন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ওই লোকটা যে মৌতের আগে তার মৌতের সামান তৈয়ার হয়, মৌতের প্রস্তুতি নেয়। আমি বুড়া হইয়া মোর মহিলা কোনো ডকুমেন্ট আছে আমার কাছে? দাদার কোলে নাতি মারা যায়, মায়ের কোলে বাচ্চা মারা যায়, আবার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য মাদ্রাসার সাথে মোহাব্বত, আল মারউ মা মান হাব্বা,
নবীজি ফরমান যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। মাদ্রাসারে খেখে মহব্বত করেন, হাত তুল্লা দেখা, হাতে জুইত ভালো না, কিন্তু বোঝা যায় প্যারালাইসিস বেমার হয়ে গেছে। এইবার সোজা করে তুলে বলেন মাদ্রাসাকে মহব্বত করি। মহব্বত করেননি? হাত লামান। আচ্ছা ফাইগার হুজুরের খেখে মহব্বত করে, তো হাত তুলেন চান দেখি। বাবা সবে মহব্বত করে। ফাইগার হুজুরের বয়স প্রায় 80 ঊর্ধ্বে, 90 গেছে। আমি আজকে যখন আই মনে মনে কই ফাইগার হুজুরের হায়াত বাড়ত দেখি খেখে চাই, এটা জিকাই যাওয়ার মানুষ রে। মারা গেলে সব বুজুর্গরাই 2 বছরে মারা গেছেন, প্রায় বাংলাদেশ খালি হয়ে গেছে। কয়েকজন বুজুর্গ রয়ে গেছেন, এর মাঝে ফাইগার হুজুর। আমি আমার ব্যক্তিগতভাবে ছাত্র জীবন থেকে হুজুরকে সম্মান করি। যখন আমি শরফ নহ পড়তাম তখন থেকে আমি সম্মান করি। হুজুর আরো 50 বছর বাঁচতেন, আমরা চাইনি, সবাই চাইনি আপনারা। হুজুর আর দীর্ঘদিন বাঁচতেন, আমরা হুজুরের হাত মাথাত বুলাইতাম, বুকো হাত দেওয়াইতাম, দোয়া নিতাম। খেখে চাইন হুজুর আরো 50 বছর বাঁচেন? হাত তুলিয়া দেখান দেখি খেখে চাইন। ঠিক আছে, আল্লাহ কবুল ফরমা, সবে আমিন বলে আমিন।